দেখেন, মালিক বিন দিনার রহমাতুল্লাহর কথা বলছি, যিনি 60 বার হজ করেছেন। তিনি এক বছর হজে গেলেন। সেই বছরে হজে প্রচুর হাজি ছিলেন, প্রচুর হাজি ছিলেন। মালিক বিন দিনার হজ শেষ করে 10 জিলহজের পরের দিন যখন ঘুমাতে গেলেন, নিদ্রাতে গেলেন, কেউ গাইবি থেকে আওয়াজ করছেন, হে মালিক বিন দিনার। কেউ স্বপ্নে বলছেন, এবছরে যত হাজি এসছে সবার হজ কবুল হয়েছে, একজন বাদে। মালিক বিন দিনার সে খাবে, সে প্রশ্নতে জিজ্ঞাসা করছেন, কে হুইজি, সে কে? মালিক বিন গাইব থেকে আওয়াজ আসছে, সে হলো মোহাম্মদ বিন হারুন বালখি। তাকে জানিয়ে দাও আল্লাহ তার হজ কবুল করেনি, তার মুখে ছুড়ে দিয়েছে। তো মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, খুঁজতে শুরু করলেন। যারা হজে এটা জানবে যে প্রত্যেকের তাবু আলাদা থাকে। কেউ বাংলাদেশ থেকে আসে, তাদের তাবুক আলাদা থাকে, তাদের পাকিস্তান থেকে তাদের তাবুক আলাদা থাকে, এবং যে যেখান থেকে আসে তাদের তাবুক আলাদা থাকে। তো মালিক বিন দিনার খুঁজতে লাগলেন বালখিবাসী কোথায় থাকে, তাদের তাবুটা কোথায়। তো খুঁজতে খুঁজতে তাকে দেখতে পেলেন, একটা তাবুতে লেখা রয়েছে বলকবাসী। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি মোহাম্মদ বিন হারুন বালখিকে চেনেন কেউ? বলছি, হ্যাঁ জি চিনি, তিনি অনেক আল্লাহওয়ালা, তিনি অনেক ইবাদতকারী, দিনে রোজা রাখেন, রাতে ইবাদত করেন। হুজুর অবাক হলেন, কি বলেন? হুজুর জিজ্ঞাসা করলেন, মালিক বিন দিনার জিজ্ঞাসা করলেন, তার কি, সে কোথায় থাকে, তার পরিচয় কি দিতে পারবেন? বলে, হ্যাঁ, সে ওই পাহাড়ে থাকে, ছোট্ট একটা ঘরে, তিনি হয়তো এখনো ইবাদত করছেন। তো মালিক বিন দিনার তিনি তার কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি নামাজ পড়ছেন, ইবাদত করছেন। তো যখন সালাম ফিরালেন, মালিক বিন দিনার তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হযরত। তো হারুন বালখি তাকে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম ইয়া মালিক বিন দিনার। বলে, আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনাকে যে পাঠিয়েছে আমি তারই বান্দা। তখন মালিক বিন দিনার বললেন তাকে যে, আমি কে, আপনাকে চিনি, আমি কি বলতে এসেছি আপনি জানেন? বলে, হ্যাঁ, এটাও আমি জানি। আপনি এটাই বলতে এসেছেন আপনার খবে কেউ বলেছে যে আমার হজ এবারেও কবুল হয়নি। মালিক বিন অবাক হয়ে গেল, স্ট্রেঞ্জ হয়ে গেল, এটাও আপনি জানেন? দেখলেন হারুন বালকির এক হাত কাটা। তো মালিক বিন দিনার তাকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? আপনি এত বড় রোজাদার, আপনি এত বড় ইবাদতকারী, আল্লাহর ওলি, আপনার হজ কেন কবুল হয় না? ঘটনা জানতে চাইলেন। হারুন বালকি বলতে চাইলেন না, বললেন, আপনি বলতে চাই না বললে আপনি হয়তো আমার রাগ করবেন, আমাকে মারবেন, আমাকে আঘাত করবেন। তো মালিক বিন দিনার বলছে, না, এত বড় আল্লাহর ওলি, যাকে সবাই ভালো বলছে, আমার খবর জানো, কেন? আমি ঘটনা শুনতে চাই। তখন হারুন বালকি অজয়নানে কাঁদতে শুরু করলো, বললো, হুজুর, এটা নিয়ে আমার 24তম হজ। এই 24তম হজ প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহর আশিক এসে আমাকে জানিয়ে দেয় যে আপনার হজ কবুল হয়নি, আল্লাহ আমার হজ আমার মুখে ছুড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো হারুন বালকি তখন কাঁদতে লাগলো, অজয় নানার বলতে লাগলো, হুজুর, আজ থেকে 25 বছর আগে আমি সারাবি ছিলাম, সারাপ পান করতাম, মদ খেতাম, বেহুশ হয়ে থাকতাম, আমার নিজের হুঁশ থাকতো না। এক সময় রমজান মাস, ইফতার সবাই ইফতারের জন্য তৈরি করছে, সেই সময় আমি ঘরে ঢুকলাম, মদ খেয়ে সারাপ পান করে ঘরে গেলাম, ক্ষুধা লাগলো, মাকে বললাম, মা আমাকে রুটি দাও, গোস্ত দাও। মা আমাকে বলল, হায়া করো, শরম করো, লজ্জা করো, সবাই রোজাদার, তুমি কিভাবে এখানে খাওয়ার জন্য চাইছো? এখানে আমি একটা কথা বলি, যে মা যে সন্তানকে দেখে ভয় করে, যেটা ভাবে যে আমি সন্তানকে কিছু বললে সে সন্তান আমাকে রাগ দেখাবে, সেই ছেলের মতো বদনসিব, সেই ছেলের মতো কুলাঙ্কার সন্তান এই পৃথিবীতে নেই। তো সেই সময় আমার মা যখন আমাকে বললো, হায়া করো, লজ্জা করো, আমি সারাবে ঘুম ছিলাম, আমি আমার মার গালে থাপ্পড় মারলাম, নাউজুবিল্লাহ। যখন থাপ্পড় মারলাম, আমার মা পাশে আগুন ছিল, উল্টাতে ঘুরতে ঘুরতে আগুনে পড়ে গেল এবং ইন্তেকাল করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সারাপ পান করেছিলাম, আমাকে 2-3 জন মিলে ধরে ঘরে বন্দি করে। যখন সকাল হলো, আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার বিবি ব্যাগ গুজাচ্ছে। বলে, আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? তখন বিবি আমাকে বলল, যে মার সন্তান হতে পারে না, যে ছেলে মায়ের সন্তান হতে পারে না, সে বুড়ির স্বামী কি করে হবে? আমি চলে যাচ্ছি, আপনার সংসার আমি করব না। তখন
হারুন বালকি বললেন, আমার মা কোথায়? তখন তার বিবি বলল, তোমার মা রাতেই জানাজা হয়ে গেছে। সন্তান চিৎকার দিল, আমার মার জানাজা হয়েছে, আমাকে জানাওনি? তখন স্ত্রী বলল, তুমি তো শরাব পান করেছিলে, তোমার বেহুশ ছিলে, তুমি কি করে জানবে? তখন বলল, হুজুর আমি তখন একটা দাঁত নিই, একটা ছুরি নিয়ে আমার হাতটা কেটে ফেলে দিই। যে হাত আমার মায়ের গায়ে ওঠে, আমার বাপের গায়ে ওঠে, সে হাত আমার দরকার নেই। তারপরে হুজুর আমি আমার যত সয় সম্পত্তি বালা খানা ছিল, জমিন ছিল, সবাই মিসকিনদের মধ্যে দান করে দিই। সেখান থেকেই তখন হুজুর আল্লাহ আমার হজ কবুল করেন। আমি আজ 25 বছর হজ করছি, কোনো না কোনো আল্লাহর ওলি আমাকে এসে বলে দেয় যে আপনার হজ কবুল হয় না, আল্লাহ আপনার হজ মুখে ছুঁড়ে মেরেছে। নাউজুবিল্লাহ। মালিক বিন দিনার তার উপরে রেগে গেল, গুসা করলো যে তুমি মার কতল করো, মাকে তুমি হত্যা করো, মার নফরবান সন্তান তুমি। হারুন বালকি বলে মালিক বিন দিনার তার গালে একটা চড় মারলো, থাপ্পড় মারলো। হারুন বালকি তখন কাঁদতে কাঁদতে বলল, হুজুর এটারই লায়েক আমি বড় গুনাহগার। আমি মায়ের গায়ে হাত তুলি, বাপের গায়ে হাত তুলি। যখন ছিল তখন মরো বুঝিনি, এখন চলে গেছে, এখন বুঝতে পারি। একবার বলতাম মা যদি থাকতো যে মা গো তোমার হাতের তরকারি অনেক ভালো লাগে, বাবা গো তুমি যে পরিশ্রম করতে, সেই পরিশ্রমের যে কষ্ট হতো আমাকে জানাতে না, আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি হুজুর। এই বলে যখন মালিক বিন দিনার তার হারুন বালকির মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল, মালিক বিন দিনার যখন এই দুনিয়ার চোখ বন্ধ করলো, রাতে ঘুমাতে গেল, এই দুনিয়ার চোখ বন্ধ করলো, কিসমতের চোখ খুলে গেল। দয়ার নবী তাকে স্বপ্নে দেখলেন এবং বললেন, দয়ার নবী বলছেন মালিক বিন দিনারকে, হে মালিক বিন দিনার, কেন হারুন বালকিকে তুমি কেন নিক্ষেপ করলে, কেন মারলে তাকে? বললে, হুজুর ও মায়ের নফরমান ছিল, মাকে হত্যা করেছে। তখন দয়ার নবী মুচকি হেসে বললেন, ওই মায়ের ওসিলায় সে ওইদিক জান্নাতে যাবে। মালিক বিন দিনার অবাক হয়ে গেল, কেমন ভাবে রাসূল মাকে যে হত্যা করে সে কেমন ভাবে মায়ের ওসিলায় জান্নাতে যেতে পারে? তখন বলছেন, হুজুর যখন হারুন বালকিকে টেনে টেনে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, তখন সেই মাকেও তোলা হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন মাকে, হে মা তোমার কি বিচার আছে, তুমি কি বলতে চাও? তখন মা বলবেন, হে আমার রব, এই ছেলে আমাকে আগুনে নিক্ষেপ করেছে, হত্যা করেছে, একে জাহান্নামে ডালতো, জাহান্নামে নিক্ষেপ করো। তখন আল্লাহ আদেশ দিল ওকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন হারুন বালকি অঝরণে কাঁদবেন, একবার মায়ের দিকে না, ফেরেশতারা যখন তাকে নিয়ে যাবে জাহান্নামের জন্য টেনে টেনে, তখন হারুন বালকি একবার মায়ের দিকে তাকাবেন, একবার বাপের দিকে তাকাবেন। শেষবারের মতন যখন মাকে দিয়ে চিৎকার দেবে, মা গো, মায়ের দিকে একবার তাকাবেন, দুবার তাকাবেন, 3বারের মাথায় চিৎকার করবেন, মা গো একবার ক্ষমা করে দাও, আমাকে ফেরেশতারা জাহান্নামে ডালবে, আমাকে একবার ক্ষমা করে দাও। সেই মা তখন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, হে নবী তুমি সাফা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তখন দয়ার নবী বলবে, টেনশন নিস না আমার বান্দা, মায়ের দোয়া, মায়ের কথা আমি ফেলতে পারি না। তখন সেই মায়ের ওসিলায় সেই হারুন বালকি জাহান্নাম থেকে জান্নাতে হাজির হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি ভাই বোনদেরকে, পুরো পৃথিবীবাসীকে বলতে পারি, মাকে বাবাকে যত্ন নিন, সেবা করুন, যদি বিছানা শুয়ে থাকে তাও সেবা করুন। মা বাবার সেবার আগে দুনিয়াতে আর কোনো বড় কাজ নেই, তাই মা বাপকে সেবা করুন, মা বাপকে সম্মান দিতে শিখুন। আপনার জীবনে যতদিন আছে মা বাপকে ভালোবাসুন। সুবহানাল্লাহ।